না, দেখতে পাচ্ছ না? না, সবটা ব্ল্যাঙ্ক, সব অন্ধকার। না না আবির, আবির তুমি আস্তে আস্তে আবার চোখটা বন্ধ করো, আস্তে আস্তে খুলবে। আবির তুমি আর একটু সময় নাও, তুমি তো ইউজড না, এতদিন ধরে তোমার চোখে ব্যান্ডেজ ছিল। নার্ভাস হো না প্লিজ, টেনশন করো না, চোখটা স্ট্রেস দিও না, তো চোখটা আস্তে আস্তে আবার খোলো। আপনি একটু চোখটা দুটো চোখে ধরুন, আপনার বাঁ হাতটাকে আস্তে আস্তে সরান, রিল্যাক্স রিল্যাক্স। এবার দেখো তো দেখতে পাচ্ছ কিনা? তোমার রাইটে একবার লুক দাও, এদিকে চেষ্টা করো। না, সব অন্ধকার, সবকিছু ব্ল্যাঙ্ক। চোখটা বন্ধ করো আস্তে আস্তে। এবার রাইট, এবার ডান হাতটা সরান। হ্যাঁ ঠিক আছে, এবার তোমার ডান চোখটা আস্তে আস্তে খোলো। আগের মতো আস্তে আস্তে দেখো দেখো, কি দেখতে পাচ্ছ? না, আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি কিছু দেখতে পাচ্ছ না? আমি তো বলছি আমি কিছু দেখতে পাচ্ছি না, আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আবির 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 শান্ত হ, তুই শান্ত হ আবির। আমার দু চোখের দৃষ্টি নেই। আবির আস্তে। আবির আবির এরকম করিস না আবির, কেন করছিস এরকম? তুই দেখ আস্তে আস্তে দেখ, দেখ তুই আবছা আবছা করে তুই দৃষ্টিটা পেয়ে পাবি। দেখ চারপাশে সব অন্ধকার, চারপাশে সব অন্ধকার। আমি কিছু দেখতে পাচ্ছি না। ছোটন প্লিজ। দেখতে পাবি, তুই দেখতে পাবি, আস্তে আস্তে দেখতে পাবি। তুই জিজ্ঞেস কর ডাক্তারদের, একটু সময় দে। তুই আগে এত নার্ভাস হয়ে যাচ্ছিস। আবির 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 এত নার্ভাস হোস না, কি হয়েছে বল? তুই দেখতে পাবি, তুই সব পাবি। এই দেখ, এই দেখ 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 তোর, আমি তো হাতটা ধরে আছি শক্ত করে। ছোটন তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? তোমার কি মনে হচ্ছে আমি সবকিছু দেখতে পাচ্ছি, তোমাকে মিথ্যা কথা বলছি আমি? আরে বলছি তো আমি দেখতে পাচ্ছি না, আমার চোখের দৃষ্টি নেই। এই তো আমি কিছু দেখতে পাচ্ছি না ছোটন। ছোটন আমি কিছু দেখতে পাচ্ছি না, ছোটন সবকিছু অন্ধকার আমার কাছে। ছোটন প্লিজ প্লিজ গো, আমি কিছু দেখতে পাচ্ছি না ছোটন প্লিজ। ওর চোখের দৃষ্টি ফিরে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। অবশ্যই এটা ঠিক, এই অপারেশন করতে গিয়ে আপনিও পথে বসবেন, আমিও পথে বসবো। সেই ঝুঁকিটা কি আমরা নেব, এটা নিয়ে একটু আলোচনা করা খুব জরুরি। কি বলছেন আপনি? ঠিকই বলছি দীপ্তবাবু, এই অপারেশনের সাকসেস রেট হচ্ছে 50%। তার মানে যদি আপনাকে খোলাসা করে বোঝাই, সেটা হলো 50% চান্সেস ওর চোখের দৃষ্টি ফিরে আসবে, আবার 50% চান্সেস ওর দৃষ্টি ফিরবে না। কিছু মনে করবেন না, আপনার যতই সম্পত্তি থাক আর আমার যতই সম্পত্তি থাক, এই অপারেশনের সামনে সবটাই তুচ্ছ। তবু আমি এক কথায় রাজি হয়ে যেতাম যদি জানতাম যে এটার 100% সাকসেসের চান্স আছে। সেটা তো নেই। আপনি কি বলছেন? আমার ছেলের চোখ দুটোকে কোনোদিন ভালো হবে না ডাক্তারবাবু? কি আবির, তুই এলি কেন? হ্যাঁ আবির, আমার চোখ আর কোনোদিন ভালো হবে না। না না, কি বলছিস তুই? কিছু হবে না, আমরা সবাই আছি। বস বস বাবা, এখানে বস, এখানে বস, এখানে বস। তোমার চোখ ভালো না হওয়ার জন্যে আমি দায়ী আবির, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমি তোমাকে শালুকের কাছে চলে যেতে দিতে পারতাম না।
শালুককে তোমার জীবন থেকে সরিয়ে দেবার জন্যে আমাকে এইটুকু করতে হয়েছে আবির। এবার আর আমার কোনো ভয় নেই। এবার তুমি চিরকাল আমার কাছে বাধা হয়ে পড়ে থাকবে, আর কেউ তোমাকে আমার কাছ থেকে সরাতে পারবে না, কেউ না। আবির, তুই ভেঙে পড়িস না ভাই, আমরা সবাই চেষ্টা করব। আর তো ভেঙে পড়ে কিছু হবে না। যাক বাবা, একটাই কথাই বলবো, আমার জন্য ভিখারি হয়েছেও না। এত পয়সা খরচা করে অপারেশন করলেও যে আমার চোখের দৃষ্টি ফিরবে সেটা তো নয়, কোনো সিউরিটি নেই। শুনলে তো তোমরা। একটা রিকোয়েস্ট করবো, আমার জন্য এটা করো না, এই চেষ্টাটা করো না। তুই যে আমার একমাত্র শিবরাত্রি সলতে রে বাবা, তুই যে আমার অনেক স্বপ্ন রে বাবা, অনেক স্বপ্ন। বাবা, সব স্বপ্ন তো পূরণ হয় না, কিছু স্বপ্ন ভেঙেও যায়। ভেবে না ওই স্বপ্নটাও ভেঙে গেছে। ঠাকুর, আমি তোমাকে একটা কথাই বলেছি, আমার স্বামীর যদি চোখের দৃষ্টি না ফেরে তাহলে আমি তোমাকে আর পুজো করব না। আমার মতন একটা নগণ্য ভক্ত তোমায় পুজো করুক বা না করুক তাতে তোমার কিছু যায় আসে না, আমি জানি। কিন্তু সত্যিকারের ভক্ত তুমি কজন পাও বলো তো? একজন সত্যিকারের ভক্ত চলে যাওয়া জীবন চলে যাওয়ার মতো নয়। ভেবে দেখো তুমি ঠাকুর, ভেবে দেখো। যেমন করেই হোক আমি আমার স্বামীর চোখের দৃষ্টি ফেরাবো। আমিও তোমার ভক্ত, তুমি আমাকে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছো। ওর চোখের দৃষ্টি আমি ফেরাবোই ফেরাবো, দেখে নিও তুমি। আবির, আবির, আমি তো আছি। তোমার চোখ নাই থাক, আমার তো চোখ আছে। আবির, আমি তোমার লাঠি, তুমি সারা জীবন আমায় ধরে চলবে। কিন্তু আবির, একটা কথা মনে রেখো, যেই মেয়েটার জন্য তোমার এত বড় ক্ষতি হলো তাকে তুমি কোনোদিনও ক্ষমা করো না। কোনোদিনও ক্ষমা করো না আবির, করো না। কাছাকাছি তুমি আছো শালুক, আমি বুঝতে পারছি। তোমার গায়ের গন্ধ আমার চেনা। বলেছি না, লক্ষ লোকের ভেতর থেকে তোমায় আমি খুঁজে বার করতে পারবো। তোমার গন্ধ শুকে আমি বুঝতে পারবো তুমি কোথায়। লক্ষ লোকের ভেতর থেকে আমি বুঝতে পারবো তুমি আছো কি নেই। আমি জানি সবাই তোমাকে অনেক কথা শোনাচ্ছে, কিন্তু আমি জানি তুমি এত ভুল করার মেয়ে না। আমি বিশ্বাস করি না তুমি ইচ্ছে করে বা কিংবা ভুল করে আমার চোখের ক্ষতি করে দিয়েছো। আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই কোথাও কোনো ফাঁক ছিল, কোথাও কোনো গন্ডগোল ছিল। সবাই তোমাকে অবিশ্বাস করুক, আমি করি না শালুক, আমি করি না। আমার বাড়িতে থাকতে হবে কে বলেছে? বা তোমাকে তোমার ঐশ্বর্য দিদির বাড়িতে থাকতে হবে সেটাই বা কে বলেছে? তাহলে আমি থাকবোটা কোথায়? সেই জন্যই তো বলছি আমাকে তো যেতেই হবে। হ্যাঁ, যেতে তো হবেই। শুধু তুমি একা যাবে না। তার মানে? চলো আমরা পালিয়ে যাবো, আমরা ছদ্মবেশে অন্য কোথাও চলে যাবো। চলো।